বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্সেলে কেস চেঞ্জ করতে পারেন। কেস চেঞ্জ মানে হচ্ছে আপনারা যে লেখাটি লিখলেন সেটা আপার কেসে হবে নাকি লোয়ার কেসে হবে নাকি অন্য কোনো কেসে হবে। আমি আপনাদের বলে রাখছি যে এক্সেলে ৩ ধরনের কেস আমরা লিখতে পারি। এক হচ্ছে আপার কেস, যেখানে সবগুলো অক্ষর বড় হাতের হবে। দ্বিতীয় হচ্ছে লোয়ার কেস, যেখানে সবগুলো অক্ষর ছোট হাতের হবে। এবং তৃতীয় হচ্ছে প্রপার কেস, যেখানে প্রতিটি ওয়ার্ডের প্রথম বর্ণটি বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। তো চলুন আমরা একে একে দেখে নিই। এখানে আমি একটা টেবিল তৈরি করে রেখেছি, যে টেবিলের আপনারা এফ কলামে দেখবেন যে সব কিছু নাম রয়েছে, ফুল নেম রয়েছে। এই নামগুলি সবগুলোই বড় হাতের করা। এখন তো এটাকে আমরা লোয়ার কেসে রূপান্তরিত করব। কিভাবে করব সেটা হচ্ছে আমরা যে ফর্মুলাটি ইউজ করব সেটার নাম হচ্ছে লোয়ার কেস। চলুন তাহলে একটু দেখে নিই। ইজ ইকুয়াল টু LOWER, লোয়ার ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। এখন বলছি টেক্সট। টেক্সটটা কি হবে? টেক্সট হবে আমার এফ কলামের যে লেখাগুলো আছে সেগুলো আমার লোয়ার কেসে রূপান্তরিত হবে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে নামটি ছিল সবগুলো বড় হাতের ছিল, বড় ক্যাপিটাল লেটারে ছিল। এগুলো সব কিন্তু স্মল লেটারে তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে আমার লোয়ার কেস। আমি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের ফুল কলামটি সবগুলো ছোট হাতের বা লোয়ার কেসে চলে আসলো। এখন আমরা এটাকে, যদি আমাদের লোয়ার কেস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আপার কেস কি করে করব। ওকে, আমরা এখানে আসি। আপার কেস করার জন্য ইজ ইকুয়াল টু UPPER, আপার। ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, টেক্সট সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখেন এখানে যে আব্দুল আজিজ যে নামটি ছিল সবই ছোট হাতের ছিল বা স্মল লেটারে ছিল, এগুলো আমার ক্যাপিটাল লেটারে চলে আসছে। এটা তাহলে আমি একটু নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি। দেখুন যা ছিল আপার কেসে যেগুলো, লোয়ার কেসে যেগুলো ছিল সবকিছুই আপার কেসে চলে আসছে। এখন এটা আমাদের দেখা হলো, আমরা এটা ক্লোজ ডিলিট করে দিই। এখন আমরা আসবো প্রপার কেস কিভাবে করতে হয়। প্রপার কেস আমি আগেই বলেছি যে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটারের হবে, বাকিগুলো ছোট হাতের হবে বা স্মল লেটারের হবে। আমরা দেখা যায় ইজ ইকুয়াল টু PROPER, প্রপার। ফার্স্ট ব্র্যাকেট আমরা শুরু করব, টেক্সট আমাদের এই সেলটি আমরা নির্বাচন করি, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখুন এখানে সবগুলোই ক্যাপিটাল লেটারে ছিল। এখানে যে দুইটি ওয়ার্ড আছে তার প্রথম বর্ণগুলো বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এবার আমরা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে সবকিছু আমাদের সেম, অর্থাৎ প্রপার কেসে চলে আসছে। তো এইভাবে আমরা এক্সেলে 3 ধরনের কেস ইউজ করতে পারি। আমরা যেভাবেই লিখি না কেন, আমরা এই ফর্মুলাগুলোর মাধ্যমে সেগুলোকে আমাদের ডিজায়ার্ড কেসে রূপান্তরিত করতে পারি। বন্ধুরা, আশা করি টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ।